এবার রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দাগুলা কি চায়? কে জিজ্ঞেস করেন? আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাকে, আমার বান্দাগুলা কি চায়? ফেরেশতারা রিপোর্ট দেয়, রব্বুল আলামিন আপনার বান্দাগুলা গুনাহগার হয়ে মাহফিলে এসেছে। তারা মনে করে মাহফিলে বসলে পড়ে জীবনের গুনাহ জড়ে পড়ে, এরা এসেছে জীবনের গুনাহ মাফ নেওয়ার জন্যে। আমরা গুনাহগার কিনা? গুনাহ থেকে মাফ চাই কিনা? চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে আদেশ করেন, ও ফেরেশতারা, তোমাদেরকে তো পাঠিয়েছি আমার বান্দাগুলাকে পাহারা দেওয়ার জন্য। আমার বান্দাগুলা কি চায় সেই চাওয়াটাকে পূর্ণ করার জন্য। সুবহানাল্লাহ। ইযা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, ওই সময় আকাশ থেকে একদল ফেরেশতারা ঘোষণা করতে থাকে, কুমু মাগফুরাল লাকুম। আল্লাহর আদেশে ওই ফেরেশতাগুলা ঘোষণা করে, ও আহমদনগর দাখিল মাদ্রাসার মাহফিলে আগত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করছেন, এই যে তোমরা বসে আছো, এই বসা থেকে দাঁড়িয়ে তোমার বাড়িতে তোমার গন্তব্যে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তোমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। আমরা ক্ষমা ঘোষণা পেয়ে যেতে চাই না, এর আগে চলে যেতে চাই? ক্ষমা পেতে চাই কি চাই না? সবাই চাই। যারা বললেন না এরা চান না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই ঘোষণা দেওয়ার কথা বলার পরে, ফেরেশতারা তো সব সময় মানুষের কোনো ভালো কাজে আইসা ডিসপুট দেয় না? আল্লাহ যখন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার রিপ্রেজেন্টেটিভ আমি পাঠাতে চাই, ফেরেশতারা কি একমত হয়েছিল? ফেরেশতারা একমত হয়েছিল? আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি যাদেরকে বানাবেন এরা দুনিয়াতে রক্তারক্তি করবে, ফিতনা ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে, আপনি বানাবেন কেন? আল্লাহ তাআলা তখন কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি কেন বানাচ্ছি ফেরেশতারা আমার চেয়ে তোমরা ভালো জানো। এইবার ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আপনি তো ঘোষণা করলেন কুমু মাগফুরাল লাকুম, সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনার যে বান্দাগুলা এই জায়গায় একত্রিত হয়েছে এক একজনের নিয়তে এক এক রকম। আপনারা বলেন, এই যে এক একজন আমরা এক একটা ফ্যামিলি থেকে এসেছি, এক একজনের মেন্টালিটি এক এক রকম। সবার মেন্টালিটি কি সমান? সবার ভিতরের নিয়তটা কি সমান? আল্লাহ তাআলা পৃথিবীতে সবার মেন্টালিটিকে সমান করে বানান নাই। এইটাও আল্লাহ তাআলার একটা কুদরত। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না। একজন স্বাভাবিক কথা বললে বোঝা যায় ঝগড়া লাগাইয়ে দিছে, আছে না? আবার কেউ আপনারে বকা দিলেও শুনতে মজা লাগে, আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এইটা বৈচিত্র্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি হয়েছে কোন প্রাণীর স্ট্রাকচার আমি রাব্বুল আলামিন নিজে তৈরি করি নাই, আমি কোন বলেছি আর সেটা হয়ে গেছে। পৃথিবীতে একটাই মাত্র সৃষ্টি, আমি রাব্বুল আলামিন খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদমের যে স্ট্রাকচার, আমাদের যে এত সুন্দর চেহারা, এই চেহারার স্ট্রাকচারটা চয়েস করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি পৃথিবীতে মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। শুধু যে সুন্দর দিয়েছি তাই নয়, এক একটা চেহারা ইউনিক চেহারা, একটার সাথে আরেকটা কখনো মিলে না। চেহারার সাথে কোনো মিল নাই, কণ্ঠের সাউন্ডের সাথে কোনো মিল নাই, চরিত্রের সাথে ক্যারেক্টারের সাথে কোনো মিল নাই। এই যে আমরা যারা বসে আছি, এক একজনের মনে এক একটা হতে পারে কি পারে না? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনি তো ঘোষণা করলেন কুমু মাগফুরাল লাকুম, সবাইকে ক্ষমা করে দিবেন, কিন্তু আপনি জানেন না সবার নিয়ত তো সমান না। কেউ এসেছে তোমাকে খুশি করার জন্য, কেউ এসেছে মানুষ দেখার জন্য, কেউ এসেছে হুজুরের সুর শোনার জন্য, কেউ এসেছে সিন্নি খাওয়ার জন্য, ঠিক কিনা? এইবার আল্লাহ বলেন, এই ফেরেশতারা আমি রাব্বুল আলামিন
আমার বান্দাগুলাকে আমি সবচেয়ে বেশি মায়া করি। আমার কোন বান্দার মনে কোন নিয়ত আছে আমি এটা দেখতে চাই না। তোমাদেরকে বলছি তোমরা লিখতে থাকো, আমার বান্দার যার নিয়ত যা আছে, আমার যে বান্দাগুলার নিয়তে গড়মিল আছে, যেই বান্দাগুলার নিয়তে গড়মিল আছে, আমি রাব্বুল আলামিন নিজে আমার এই বান্দাগুলার গড়মিল নিয়তটাকে সাইজ করে সুন্দর করে সঠিক করে আমি তাদেরকে সহ সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ ইচ্ছা করলে পারেন কি না? পারেন। তাহলে এই যে আমরা আসলাম বসলাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা আকাশে দিয়ে দেয় তাহলে আমাদের এখানে বসা সার্থক কিনা? সার্থক। আমি আপনাদের সম্মুখে মানব সৃষ্টির একটা রহস্য নিয়ে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা দুর্বল অবস্থা থেকে। দুর্বল অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমার এমন একটা সময় ছিল, তোমার বয়স যদি হয় 50 বছর আগে তোমার অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। যার বয়স 100 বছর আগে এই পৃথিবীতে এই নামে কেউ ছিল না। আজ পর্যন্ত যারা পৃথিবীতে আসে নাই, আগামীতে আসবে, এদের অস্তিত্ব কি, এদের চেহারা কেমন, এদের নাম দাম কি হবে আমরা কি জানি না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, আমি তোমাকে একটা দুর্বল অবস্থা থেকে তৈরি করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর করছেন আরেকটা আয়াতের মধ্যে গিয়ে, সূরাতুল ইনসান। ইনসান মানে কি? ভয় পাইতেছেন? ভুল বললে আমি কিন্তু আসামি হিসাবে ধরে নিব না, মাঝে মাঝে আনসার দিয়েন। ইনসান মানে কি? সূরাতুল ইনসানে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষ, কি তুমি বাহাদুরি করো? কিসের তুমি শক্তি দেখাও? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার তো এমন একটা সময় ছিল যেই সময়টা তোমাকে মেনশন করার মতো, উল্লেখ করার মতো, তোমার মতো একটা অস্তিত্ব যখন ছিল না, তখন তো তোমার নামে পৃথিবীতে কেউ ছিল। এই যে অস্তিত্বহীন একটা অবস্থা থেকে, যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নামে পৃথিবীতে কেউ ছিল না, এরকম একটা অস্তিত্বহীন অবস্থা থেকে আমি তোমাকে কি করেছি? আমি তোমাকে সৃষ্টি করেছি। এই যে রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আপনাদের এলাকায় আল্লাহ সম্পর্কে বিশ্বাস কি কম না বেশি? আওয়াজ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সূচনার কথা বললেন যে, পৃথিবীর মানুষ, তুমি যে এত বাহাদুরি করো, এত তোমার শক্তি, এত তোমার দাপট, তুমি তো এমন ছিলে, অস্তিত্বহীন অবস্থা থেকে আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3টা ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন। কয়টা? 3টা ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন। 1 নম্বর ক্যাটাগরি হলো, মানব সৃষ্টির সূচনা হয়েছে মাও নাই বাবাও নাই, মা বাবা ছাড়া আদম থেকে। আদমের মা বাবার নাম জানেননি? আদমের মাও নাই বাবাও নাই। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ দেখো আমার কত বড় ক্ষমতা, মা এবং বাবা দুজনেই নাই, এমন একটা অবস্থা থেকে আমি আদমকে সৃষ্টি করে আমি রাব্বুল আলামিনের কুদরত, আমি রাব্বুল আলামিনের যে ক্ষমতা তোমাদেরকে দেখাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকটা পদ্ধতিতে আমি মানুষ সৃষ্টি করেছি, মা নাই শুধু, বাবা নাই শুধু, মা আছে। তিনি কে? তিনি ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের বাবা আছেন কি? আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো, আমি বাবা ছাড়া শুধু মায়ের গর্ভ থেকেও আমি মানুষ সৃষ্টি করতে পারি। এর এক্সাম্পল হলো ঈসা রুহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, 3 নম্বর যে পদ্ধতি, যেই পদ্ধতিতে আমি মানুষ সৃষ্টি করেছি মা এবং বাবার মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের বংশ বিস্তার। ঠিক না? ঠিক।
আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে মানবের সৃষ্টির সূচনা কার থেকে? আদম থেকে না বানর থেকে? আদম থেকে। বানর থেকে মাঝে মধ্যে আমাদের সামনে আসে কি আসে না? হ্যাঁ, মাঝে মধ্যে থিওরিগুলো আমাদেরকে খাওয়াইতে চায়, কিন্তু এদেশের মুসলমান তো এগুলা খেতে চায় না। এদেশের মানুষ নামাজ হয়তো ঠিক মতো পড়তে গিয়া ব্যাঘাত করতে পারে, দিনের কোনো কাজ করতে হয়তো ব্যাঘাত করতে পারে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে এরা বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। আদম হলেন আমাদের আদি সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, আমি মানব সৃষ্টির সূচনা করেছি আদম থেকে, আদমের সন্তান থেকে, সন্তান তার সন্তান তার সন্তান, এভাবে হয়ে 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 তারপরে আজকের এই পৃথিবীতে এত মানুষের বসবাস। সবাই আমরা কার সন্তান? আদম সন্তান। কিন্তু আমাদের দেশের সায়েন্টিস্টরা মাঝে মধ্যে আবিষ্কার হওয়ার পরে এরা যত কিছুই আমাদেরকে বলে না কেন, শেষ পর্যন্ত এদের থিওরিগুলা ব্যর্থতায় পর্যবসিত হয়। কি হয়? সায়েন্টিস্ট সাহেব বললেন যে পৃথিবীর সৃষ্টির সূচনা হলো বাতাসের দুইটা উপাদান, অক্সিজেন আর একটা হইল হাইড্রোজেন, ওই দুইটা মিলে পানির সৃষ্টি হইছে। কিসের সৃষ্টি? পানির সৃষ্টি। তারপরে পানি থেকে, মানে এটা হইল আমাদের বিজ্ঞানীদের সৃষ্টির এদের আবিষ্কার, যে পানি থেকে শেওলা তৈরি হইছে। আপনি পানি যখন কোনো জায়গায় বেশি দিন রাখবেন, একটা পর্যায়ে শেওলা হয় কিনা? শেওলা বুঝেন তো আপনারা? শেওলা হয়। তারপরে শেওলা থেকে ধীরে ধীরে কিছু কীট পতঙ্গ তৈরি হয় কিনা? কীট পতঙ্গ তৈরি হয়। এই কীট পতঙ্গ তৈরি হওয়ার পরে আপনাদের এলাকায় হাওর আসেনি? হাওর অঞ্চলে দেখেন ছোট ছোট ডুবার মধ্যে, ছোট ছোট খালের মধ্যে ব্যাঙের বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করে। তখন এটা কি ব্যাঙের ছাতা, ব্যাঙের বাচ্চা না মাছ? এটা কেউ আগে থেকে না জানলে বুঝবে না। বিজ্ঞানীরা আবিষ্কার করল এই কীট থেকে তারপরে ব্যাঙের মতো একটা আকৃতি হয়। ওই ব্যাঙের ছানা থেকে এটা ধীরে ধীরে বানরের রূপ নিছে। বানর থেকে ধীরে ধীরে লেজ কষে হয়ে গেছে মানুষ। আচ্ছা, আপনারা বলেন, আপাতত তার কথাটা মাইনা নিলাম যে বানর থেকে মানুষ হইছে, এইদিকে কি কোনো হামলা হইছে নাকি? যদি বানর থেকে মানুষ হয়, তাহলে এই যে আমাদের বিভিন্ন জঙ্গলে হাজার হাজার বানর আছে, এই বানরগুলা কোনোদিন তো আমরা মানুষ হইতে দেখলাম না। আপনাদের এলাকায় বানর আসেনি? নাই? পাহাড় অঞ্চলে আছে না? আচ্ছা, আপনারা বলেন, আমাদের বয়স তো কম, এই যে মুরব্বী চাচারা আছেন, বয়স 60-70 যারা হইছে, আপনার পুরাটা জীবন আপনি বলেন, আপনি কোনোদিন কি দেখছেন একটা বানর জঙ্গল থেকে হাইটা মানুষ হইয়া চলে আসছে? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার জন্য বানর লাগবে না। আল্লাহ তাআলা যদি সৃষ্টি করতে চান, আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ক্ষমতা সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন সূরাতুল ইয়াসিন। সূরার নাম কি? সূরাতুল ইয়াসিনের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কিছু সৃষ্টি করতে চাই, এ বিজ্ঞানীরা, গবেষণা করতে করতে তোমাদের ব্রেইনের তার ছিঁড়ে যাবে, গবেষণা করতে করতে পাগল হয়ে যাবে। কিন্তু আমি রাব্বুল আলামিন কিভাবে কি সৃষ্টি করি, আমি রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করতে চাই, তোমাদের মতো এত সিরিয়াল আমাকে মেনটেন করতে হয় না। আল্লাহ কোনো সিরিয়াল লাগেনি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির মধ্য দিয়ে পৃথিবীর মানব সৃষ্টির সূচনা করলেন। আদমকে সৃষ্টি করলেন 120 বছর ব্যাপী সময় নেয়া। কয় বছর? ঘুমায় পড়ছেন? কয় বছর? 120 বছর। আদম আলাইহিস সালামকে কি দিয়া সৃষ্টি করা হয়েছে? মাটি দিয়া। কি দিয়া? আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মাটি নিলেন, জমিন থেকে মাটি নিলেন,
ওই মাটি নেওয়ার পরে মাটিগুলাকে যখন একত্রিত করলেন, আল্লাহ তাআলা এবার আকাশকে ডাকলেন, ইয়া সামায়ে, ও আকাশ, ইমতির আরবাঈনা সানা, 40 বছর পর্যন্ত ওই মাটির মধ্যে তুমি বৃষ্টি দাও। কি দাও? আপনাদের এলাকায় তো সব রাস্তা পাকাকরণ, কাঁচা রাস্তা আছে, মাঝে মধ্যে আছে। আপনারা বলেন বৃষ্টির দিনে কাঁচা রাস্তাগুলো দীর্ঘদিন বৃষ্টিপাত হওয়ার পরে কি অবস্থা হয়? আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও আকাশ, আমি আদম সৃষ্টি করার জন্য যে মাটি আনলাম, সেই মাটির মধ্যে 40 বছর একাধারে কন্টিনিউয়াসলি বৃষ্টি দিতে থাকো। আপনি বলেন 40 বছর পর্যন্ত যদি বৃষ্টি হয়, এই মাটির অবস্থা কি হবে? একদম পানি আর মাটি মিক্স হয়ে অবস্থা খারাপ। 40 বছর পর্যন্ত যখন বৃষ্টি হলো, পানি এবং মাটি মিক্স হয়ে কাদায় পরিণত হয়ে গেছে। কিসে পরিণত হয়েছে? কাদায় পরিণত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি মানুষকে সৃষ্টি করেছি একটা গন্ধযুক্ত মাটি থেকে। কাদার মধ্যে গন্ধ হয় কি হয় না? আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কোন রহস্য, তারপরে আমাদেরকে কোথায় নিলেন, এই রহস্যটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাই যে আল্লাহ তাআলা একদম নিম্ন স্তর থেকে উপরে তুলতে পারেন না? ওই যে ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করে, তাকে আল্লাহ 10 তলার মালিক বানাতে পারেন কি পারেন না? আবার 10 তলা বিল্ডিং এর মালিককে হাতে প্লেট দিয়ে বলবেন, যাও যাও কমলগঞ্জ টাউনে তুমি যাইয়া ভিক্ষা করো। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন। এইবার 40 বছর বৃষ্টি হওয়ার পরে আল্লাহ বলেন, বৃষ্টি তুমি এবার থামো। এইবার আল্লাহ তাআলা সূর্যকে ডাকলেন, ইয়া শামসি হাররিক আরবাঈনা সানা, ও সূর্য, এইবার তোমার ডিউটি শুরু। তুমি 40 বছর পর্যন্ত এই কাদার মধ্যে তাপ আর রোদ দিতে থাকো। কয় বছর? কয় বছর? পেছনের যুবক ভাইয়েরা কয় বছর? ঘুমায় পড়ছেন। 40 বছর আবার রোদ দেওয়া শুরু হইল, একাধারে 40 বছর। এবার আপনারা বলেন, কমলগঞ্জ এলাকায় কাদাযুক্ত মাটির রাস্তায় যখন রোদের তাপ যখন পায়, ধীরে ধীরে শক্ত হওয়া শুরু হয় কিনা? 40 বছর এবার রোদ হলো। আল্লাহ তাআলা বলেন সূরাত আর-রহমানে, আল্লাহ তাআলা এ সম্পর্কে বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনে মাটি থেকে। কি মাটি থেকে? ঠনঠনে মাটি থেকে। ঠনঠন আপনাদেরকে বুঝাই, আজ থেকে 20 বছর আগের যারা শিক্ষার্থী স্টুডেন্ট, আরও আগের 30 বছর আগের আমাদের স্কুল কলেজ মাদ্রাসাগুলাতে রিটেন পরীক্ষার সাবজেক্টের পাশাপাশি একটা সাবজেক্ট থাকতো হাতের কাজ। থাকতো না? হাতের কাজ থাকতো কিনা? মাটি দিয়া বিভিন্ন জিনিস বানায়া নিয়ে জমা দেওয়া হইতো, ঠিক না? এই যে মাটি দিয়া কোনো জিনিস বানানোর পরে রোদে শুকানো লাগতো কি লাগতো না? আল্লাহ তাআলা বলেন, আমি ঠনঠনে মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি। 40 বছর যখন আমি বৃষ্টি দিলাম, 40 বছর যখন আবার তাপ দিলাম, তাপ দেওয়ার পরে এই মাটিটা কিছুটা নরম হতে যখন লাগলো, তারপরে আমি মানুষের স্ট্রাকচার দিলাম। সুবহানাল্লাহ। আমি মানুষের স্ট্রাকচার যখন দিলাম, স্ট্রাকচার দেওয়ার পরে এই মাটিটাকে, নরম মাটিটাকে ঠনঠনে করার জন্য আমি এইভাবে রেখে দিলাম আরো 40 বছর। এইবার আপনারা ওয়াজ যদি বুঝে থাকেন, বলেন টোটাল মিলাইয়া কয় বছর হইছে? ওয়াজ বুঝছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই কেন জানি স্টার্টিংয়েই আমার মনোযোগ আসছে আপনাদের মনোযোগ দেখে, আলহামদুলিল্লাহ। কারণ শ্রোতার যদি মনোযোগ থাকে, বক্তার মনোযোগ বাড়ে না কমে? বাড়ে। আচ্ছা আপনারা বলেন, আপনাদের এলাকায় ব্রিকফিল্ড আছে? ব্রিকফিল্ডে ইট বানানো হয়। ইট বানানোর জন্যে মাটি আনা হয়। মাটি আনার পরে এরকম একটা ফরম্যাট থাকে, মাটিগুলা ফরম্যাটের মধ্যে দেওয়া হয়, তাই না? আচ্ছা, যা মাটি আনা হয় সবগুলা ফরম্যাটে পড়ে না আশপাশেও কিছু পড়ে?
আশপাশে পড়ে না? আল্লাহ তাআলা আদমকে বানানোর জন্য যে মাটি আনলেন, আদমের তো একটা ফর্মা আছে না? আমাদের একটা স্ট্রাকচার আছে কি নাই? আল্লাহ তাআলা তো একটা ফর্মা দিলেন। ওই ফর্মা দেওয়ার পরে কিছু কিছু মাটি অবশিষ্ট রইছে। কি রইছে? অবশিষ্ট রইছে। আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলেন, রাব্বুল আলামিন আদমের স্ট্রাকচার তো তৈরি হয়ে গেল, এবার এই বাকি মাটিগুলা কি করব? রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো শোনো, এরা আমার বান্দা, আদম আমার সবচেয়ে প্রিয় বান্দা। আদমকে বানানোর জন্য আমি আদমের নাম করে মাটি এনেছি, এই মাটিগুলাকে আমি বৃথা দেব না। যাও যাও, এই মাটিগুলাকে পৃথিবীতে ছিটিয়ে দাও, যেখানে এই মাটি পড়বে সেখানে এক একটা খেজুর গাছ তৈরি হয়ে যাবে। তাইলে বোঝা গেল খেজুর যে আপনারা খান এত মজার জিনিস। এই খেজুরের সৃষ্টি হলো বাবা আদমের অবশিষ্ট মাটি থেকে। খেজুরের আবিষ্কার পাইছেন তো? পাইছেন। রাগ করতেছেন আপনারা? বিরক্ত? ওয়াজ চলবে না বন্ধ করে দেব? চলবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতি সৃষ্টি করার এই যে পরিকল্পনা, এই যে একজনকে বানালেন, স্ট্রাকচার তৈরি করলেন, মিস্টার ইবলিস এই সময় আছে কি না? আছে না? তার তো গায়ে জ্বলা উঠতেছে না। বাবারে বাবা, কারে বানাইতেছে? এরে বানানোর পর হয়তো আল্লাহ এর দিকে বেশি মনোনিবেশ করবে। ইবলিস সাহেব তার মনে মনে শয়তানি হিংসা, কারণ তার কাজ হইতো হিংসা করা। পাশের বাড়ির মানুষ যখন ধনী হতে শুরু করে, তার ছেলেকে যখন বিদেশ পাঠায় দেয়, বিল্ডিং যখন তৈরি করা শুরু হয়ে যায়, তখন ধীরে ধীরে পাশের বাড়ির চাচা মিয়ার জ্বলে কি জ্বলে না? যদি জ্বলে, যদি আপনার পাশের বাড়ির বিল্ডিং দেখে, তার সচ্ছল চলাফেরা দেখে যদি আপনার জ্বলে, পাশের দোকানদারের দোকানে ভালো সেল হয় সেটা দেখে যদি আপনার জ্বলে, মনে করবেন ইবলিসের চরিত্র আপনার মধ্যে চলে এসেছে। এটা কার চরিত্র? জ্বলাটা কার চরিত্র? আওয়াজ করবেন না। তাহলে এখন থেকে যদি জ্বলে, আজকের পর থেকে জ্বলাজ্বলি বন্ধ। আগুন নিভাইয়া দেন, প্রয়োজনে ফ্রিজ থেকে বরফ দিয়ে আগুন নিবান। যদি নিভাইতে না পারেন, আপনি মুসলমান থাকতে পারবেন? ইবলিসের জ্বলা শুরু হলো। মিস্টার ইবলিস আসছে, আইসা দেখে একটা স্ট্রাকচার, নড়েও না চড়েও না, কারণ তখন রুহু দেওয়া হয় নাই। নড়েও না চড়েও না, নাক দিয়া ঢুকে, ভিতর তো খালি, কিছু নাই। নাক দিয়া ঢুকে আর পেছন দিয়া বের হয়, আর যাইয়া দুষ্টামি করে, হিংসা জ্বলে। সে বুঝতে পারল, কোনো না কোনো ভাবে বুঝে নিল, এই যাকে রাব্বুল আলামিন তৈরি করলো, এর সাথে আল্লাহর সবচাইতে বেশি কানেক্টিং হবে। সে হিংসা করলো। হিংসা করার পরে মুখ থেকে একটু থুতু আদম আলাইহিস সালামের স্ট্রাকচারে ফেলে দিল। কোথায় ফেলে দিছে? আদম আলাইহিস সালামের স্ট্রাকচারে ফেলে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখছেন কিনা? দেখছেন। আল্লাহ করলেন কি? ফেরেশতাকে বললেন, এই দুষ্ট ইবলিসের থুতু আমার আদমের মধ্যে থাকবে আমি চাই না। যেই জায়গায় থুতু ফেলেছে এই জায়গার মাটিগুলোকে চিমটি দিয়ে সরাইয়া দাও। কি করো? ওই যে ফেরেশতা আল্লাহর হুকুমে আদমের শরীর থেকে এক চিমটি মাটি সরিয়ে ফেলেছিল, একটু কমছে না? এই কমার যে জায়গাটা, এইটা হলো আমার আপনার প্রত্যেকের নাভি। এটা কি? নাভি। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আদমকে রুহু দিবেন। কি দিবেন? রুহু দিবেন। আদমকে যখন রুহু দিলেন, রুহু দেওয়ার পরে রাব্বুল আলামিন আদমের যখন রুহু ধীরে ধীরে ওইদিকে আস্তে আস্তে নাকের কাছে আসলো, চোখের কাছে আসার পরে চোখ দিয়া তাকানো শুরু, নাকের এখানে যখন আসছে তখন হাঁচি আসছে। কি আসছে? আদম হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পরে কি করলেন? পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমরা মানুষের সৃষ্টির সূচনাটা আমরা বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া। পৃথিবীর মানুষ, আমি তোমাকে
প্রথমে দুর্বল করেছি, দুর্বল করার পর আবার আমি তোমারে শক্তি দিছি। আপনারা বলেন, একটা মানুষ জন্মের পর যখন শিশু থাকে দুর্বল থাকে না শক্তিশালী থাকে? নিজে ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না, পেটে খিদা লাগলে মায়ের কাছে প্রকাশ করতে পারে না, পেটে ব্যথা লাগলেও মাকে বলতে পারে না, তার একটাই মাত্র ভাষা, একটাই ল্যাঙ্গুয়েজ, ওয়াও ওয়াও করে কান্না করা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এত দুর্বল ছিলে, তোমার কষ্টটুকু প্রকাশ করার ক্ষমতা তোমার ছিল না, তুমি বসতে পারতে না, ধীরে ধীরে বসা তুমি শিখতে পেরেছ, দাঁড়াইতে পারতে না, তুমি হুচুট খেয়ে পড়ে যেতে, ধীরে ধীরে তুমি বড় হয়েছ, আমি রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছি। কে দিয়েছেন শক্তি? ও বান্দা, তুমি শিশু ছিলে, শিশু থেকে কিশোর হয়েছ, কিশোর থেকে যুবক হয়েছ, এখন তোমার শক্তি আর এনার্জির কোনো শেষ নাই। আপনারা বলেন, এই যে শক্তি, এই শক্তিটা আমাদেরকে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন শক্তি। কিন্তু আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে দুর্বলতা থেকে। আল্লাহ বলেন, মানুষ তোমাকে দুর্বলতা থেকে সৃষ্টি করলেও আমি আল্লাহ চাইলে দুর্বল জায়গা থেকেও সবল করতে পারি। এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে নিম্ন স্তর থেকে আবার উপরে আনতে পারি, আবার একদম উপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যতই দুর্বলতা থেকে আমাদেরকে তৈরি করুক না কেন, এইটা আমাদেরকে এই মেসেজটা দিতে চায়, পৃথিবীর মানুষ, তোমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো আমি রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা যখন এই জমিন সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করার পরে, জমিন সৃষ্টি হওয়ার পরে জমিন খালি হেলে আর দুলে। জমিন কি হয়? হেলে আর দুলে, নড়াচড়া করে। নড়াচড়া যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন জমিনের মধ্যে কোনো খুঁটি নাই। কি নাই? এই যে আপনারা স্টেজ বাচ্ছেন, এই খুঁটিগুলা না দিলে এটা কি ঠিক থাকতো? জমিন হেলে আর দুলে, জমিনের হেলাধুলাটাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন পাহাড়। কি তৈরি করলেন? পাহাড় তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। জমিন যখন নড়াচড়া করছিল, জমিনকে শক্তিশালী করার জন্য, জমিন যেভাবে নড়াচড়া না করে, এই জন্য জমিনের মধ্যে আমি পেরেক মেরে দিয়েছি। কি মেরে দিয়েছি? পেরেক বুঝেননি? যারা মুরব্বী আছে এরা বুঝবেন পেরেক, ছোটরা বলবে পেরেকটা আবার কি। বড়দের কাছ থেকে জেনে নিয়েন, পেরেক মেরে দিয়েছি যেন জমিন আর নড়াচড়া না করতে পারে। ফেরেশতারা কয়, রাব্বুল আলামিন পেরেকের এত পাওয়ার, পাহাড়ের এত পাওয়ার, এত বিশাল জমিনটাকে সে নড়াচড়া বন্ধ করে দিল, তাইলে মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি শক্তি হলো পাহাড়ের। কে বললেন? ফেরেশতারা বললেন, রাব্বুল আলামিন হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। রাব্বুল আলামিন পাহাড়ের চাইতে মনে শক্তিশালী পৃথিবীতে আর কারো কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার কুদরত তো এখনো পুরোপুরি দেখো নাই। কি করো নাই? এখনো দেখো নাই। এই যে পাহাড়কে পেরেক হিসাবে তৈরি করেছি, পাহাড়ের চেয়েও শক্তিশালী সৃষ্টি আমি রাব্বুল আলামিন তৈরি করছি। কে তৈরি করছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের মধ্যে বলেন, ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফি'উ লিন-নাস। ও ফেরেশতারা শোনো শোনো, আমি জমিনের কাপাকাপি বন্ধ করার জন্য আমি পাহাড়কে তৈরি করেছি। এর মানে এই না পাহাড়ই সবচাইতে শক্তিশালী, পাহাড়ের চাইতে আরো শক্তিশালী আমি তৈরি করেছি। এর নাম হলো আল হাদিদ। এর নাম কি? হাদিদ অর্থ হইল লোহা। হাদিদ অর্থ কি? লোহা। আপনারা বলেন লোহার শক্তি পাহাড়ের চেয়ে বেশি না কম? এইবার ফেরেশতারা কইল, আল্লাহ তাইলে বুঝছি আমরা, মনে হয় এই লোহা এই পৃথিবীতে সবচাইতে বেশি শক্তিশালী। আল্লাহ কয়, না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, এই লোহাকে জ্বালিয়ে দিতে পারে আগুন।
তাহলে লোহার পাওয়ার বেশি না আগুনের পাওয়ার বেশি? আগুনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। ও ফেরেশতারা, আমার কুদরত এখনো শেষ হয় নাই। আমি পাহাড়ের চেয়ে শক্তিশালী করেছি লোহাকে। লোহা এত শক্তিশালী, এই লোহাকে গলিয়ে দেওয়ার জন্যে আমি সৃষ্টি করেছি আগুন। কি সৃষ্টি করেছি? এইবার ফেরেশতাকে আল্লাহ, তাইলে এবার বুঝছি আমরা আগুন মনে হয় সবচাইতে শক্তিশালী, যেহেতু সবকিছু জ্বালায় দেয়। হ্যাঁ, আগুন কি করে? সব কিছু জ্বালায় দেয়। এই জ্বালায় দিল না আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, ঘর বাড়ি সব কিছু জ্বালায় দিয়েছে। প্রায় 6200 একর এলাকা জমি জমা সব জ্বালিয়ে সারখার করে দিয়েছে। তার নাম হলো কি? আগুন। যে আগুন ধরলে পরে কাউকে ছাড়ে না। ফেরেশতারা এবার বললেন আল্লাহ, তাইলে আগুন মনে হয় সবচাইতে বেশি শক্তিশালী। আল্লাহ বলেন না রে না, এই আগুনকে নিভিয়ে দিতে পারে, তার নাম হলো, ওয়াজ তো আপনারাও বুঝেন মাশাআল্লাহ। আগুনকে কিসে নিভিয়ে দিতে পারে? পানি। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা মিনাল মাই শাইইন হাই। আর আমি সৃষ্টি করেছি পানি, যে পানি এই শক্তিশালী আগুনকে পর্যন্ত কি করতে পারে? নিভিয়ে দিতে পারে। তাইলে আল্লাহ, এবার বুঝলাম, তাহলে এই পানি মনে হয় সবচাইতে বেশি শক্তিশালী। বুঝছেন তো? প্রশ্ন আর উত্তরের লীলা খেলা। আল্লাহ বলেন যে না, এই পানিকেও পর্যন্ত নিঃশেষ করে দেয়, তার নাম হলো বাতাস। তার নাম কি? এই যে ফ্লাডের সময়, আপনাদের এলাকায় ফ্লাড হয়? কম হয়, পাহাড়ি অঞ্চল। আমাদের এলাকায় বেশি হয়। এই যে বিশাল পানি, হ্যাঁ, টইটুম্বুর পানিতে পানি আর পানি। সুনামগঞ্জ জেলা তো পুরাটাই পানির নিচে থাকে, হাকালুকি হাওরের আশপাশ পানির নিচে থাকে। এই পানিগুলা যায় কোথায়? এই বাতাস পুরাটা পানিকে বাষ্প করে উড়িয়ে নিয়ে যায়। এবার আল্লাহ বললেন যে এই পানির চেয়ে শক্তিশালী হলো বাতাস, কারণ বাতাস পানিকে নিঃশেষ করে দেয়। এইবার ফেরেশতারা বলল আল্লাহ, তাইলে এইবার বুঝছি সবচাইতে শক্তিশালী মনে হয় কার? বাতাসের। আল্লাহ বলেন না, এবার সর্বশেষ আনসার তুমি শোনো। এই বাতাসের চেয়ে আরো শক্তিশালী আমি যাকে বানিয়েছি, এরা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদমকে এই যে সিরিয়াল করে করে আসছি, সবগুলা মিলায়া আমি সবচাইতে শক্তিশালী করে বানিয়েছি কাকে? আদমকে। এর আগে আল্লাহ বললেন দুর্বল করছি,